নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি কোপে মোহাম্মদ শফিকুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ব্যক্তিগত শত্রুতা থেকে শফিকুল ইসলামের ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা 7:45টার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীনগর ইউনিয়নের নগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এলাকার কয়েকজন বাসিন্দা, থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যা 7:45টার দিকে পানমহল রোডের এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় 3-4 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে তার পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির কিছুক্ষণ পর রাত 10:45টার দিকে তিনি মারা যান। পানমহল রোড এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, সন্ধ্যা 7টার দিকে চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন কয়েকজন দুর্বৃত্ত একজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। পরে দুর্বৃত্তরা দৌড়ে সটকে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে অনেক পরে পুলিশ ঘটনাস্থলে আসে। কয়েকজন মিলে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, ওই রাস্তায় সড়ক বাতি না থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি। ওই সময় রাস্তার পথচারীও ছিল না, অনেকটা নীরব ছিল। নিহত শফিকুলের স্ত্রী স্কুল শিক্ষক রাবেয়া আক্তার বলেন, কেন এমন হলো, কার আমার স্বামীকে হত্যা করলো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। শফিকুলের স্কুল ছাত্র ছেলে রফিকুল ইসলাম বলেন, শুক্রবার তাদের সবাইকে ময়মনসিংহে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল বাবার। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে যান। পথে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে পুলিশ সদস্যদের উপর হামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।